কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার ধারে সবার জানা। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে। আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনাকে আজকে আমরা পাইনি, তার প্রতিচ্ছবি আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াত বারাকাতুহুমের সুযোগ্য সহোদর ছোট ভাই মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান আইয়ুবী সাহেব, ঢাকা। এখন গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসুদুর রহমান আইয়ুবী, ঢাকা। وتنزع الملك ممن تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم عصيبة من المسلمين يفتتح بيت الأبيض وبيت كسرى أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. অষ্টধার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এই মধ্য রজনী পর্যন্ত জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতি মাজমার মধ্যে বসবার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাত্রি অনেক হয়ে গেছে, তো হয়তো আপনাদের অঞ্চলের জন্য রাত্রটা কম, কিন্তু আমাদের মানিকগঞ্জ অঞ্চলের জন্য রাত্রটা অনেক বেশি। বিশেষ করে ঢাকাতে দেখা যায় যে রাত 12টার পরে তো ওয়াজ হয় না, 12টা মানে হলে তখন মোনাজাত। তারপরেও যেহেতু আপনাদের কাছে আসছি,
এই জায়গায় আসলে পরে আপনাদের আইনটাই মাইনে চলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করছেন, হুসাইনুন ইযা কুনতা ফি বালদাতিন গরীবান ফাআশির বিআদাবিহা ওয়ালা তাফখুরান ফীহি বিন্নুহা ফাকুল্লু কাবিলিন বিআলবাবিহা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনকে বলতেছেন, হুসাইন, যখন কোথাও মেহমান হও, নতুন কোন সম্প্রদায়ের কাছে যদি যাও, তাহলে ওখানকার যে শিষ্টাচার, তাদের যে আয়োজন, তাদের যে ম্যানেজমেন্ট, ওইটাকেই মাইনে চলবা। ওখানে যা নিজের আদর্শের বড়াই দেখাইবা না, বা নিজের এলাকার সভ্যতা সংস্কৃতি এগুলার বড়াই দেখাইবা না। ওখানে যেটা আছে ওইটার সাথে নিজেকে মানায় নিবা, এবং এটার নামই ভদ্রতা। তো এই জন্য আল্লাহ পাক এই মধ্য রজনীতেও বসাইছেন। আপনারা যদি অল্প কিছু সময় দেন, খুব লম্বা সময়, আসলে জুলাইটা বয়ান যেটা লম্বা চৌড়া করে বয়ান করা, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করার পরেও সংক্ষিপ্ত বয়ানই থেকে যায়, বলতে পারি না। অল্প কয়েকটা কথা আপনাদের সামনে আরজ করব। আপনারা যদি সময় দেন, আর যদি আপনারা ওইটা যাওয়া শুরু করে দেন, তো দেখবেন যে আপনি যাওয়ার আগে আমি গেছি, আলহামদুলিল্লাহ। কাজে আপনাদের তাড়াহুড়া দেখাইতে হবে না। তা আমি খুব লম্বা সময় নিব না। তা আল্লাহ পাক এই মধ্য রজনীতে আমাদেরকে বসাইছেন। এই যে বৈশা রয়েছি, এক একটা কথা আলোচনা হইতেছে, তা আমল নামার মধ্যে ন্যাক জমা হইতে, ন্যাক আসতেছে, আর গুনাহগুলো ঝরে ঝরে পড়তেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা রাত্র যদি বয়ান হয়, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই যে নিয়তটা করলেন, তো এই নিয়ত করার বদৌলতে নিয়তুল মুমিনি খায়রুন মিন আমালিহি, এই যে নিয়তটা করছেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আমাদের সকলকে সারা রাত্র ইবাদত বন্দি করার সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিয়েছেন। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কত স্লোগান, কত কিছু হইল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আপনার আমার পয়গম্বর, আকায়ে নামদার, তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া, ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, আল মুজতবা ওয়াল মুস্তাফা, সাইয়্যিদুল ওয়ারা ওয়াল আনাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের কেউ যদি জবান দিয়ে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, ওই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগায় দেন। খেজুর গাছ লাগায় তা নয়, অন্য রিওয়ায়াতের মধ্যে পয়গম্বর বলেন, এমন একটা খেজুর গাছ আল্লাহ পাক লাগায় দেন, ওই গাছের ছায়ার মধ্যে একটা তেজি ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই তেজি ঘোড়াটা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, কত বছর? জোরে বলেন, কত বছর? 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, মদিনার পয়গম্বর বলেন 500 বছর দৌড়ানোর পরেও ওই ঘোড়ার পক্ষে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক এত রহমত, এত বরকত, এত ফজিলত এই মাহফিলগুলোর মধ্যে রাখছে। তো এই মাহফিলগুলোর মধ্যে একটু জয়মা বসে থাকা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদেরকে। ওয়াজ নসিহত উলামায়ে কেরামরা অনেক দামি দামি কথা বলছেন, আমি কিছু গল্প গুজারি করি। 30 জন মানুষ একদিকে সফরে রওনা হয়েছে, বেড়াইতে গেছে। তো সফর করতে 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 তাদের সাথে টাকা পয়সা, খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? ওই যে বস্তিটা দেখা যায়, ওখানে যাই, ওই গ্রামে যাই, গ্রামবাসীকে বলি যে আমরা মুসাফির মানুষ, আমাদের জন্য যদি তারা একটু মেহমানদারির ব্যবস্থা করে তাহলে আমরা খাইতে পারলাম।
আমাদের পেটের ক্ষুধাটা নিবারণ হইল, এই আশা ওই গ্রামবাসীর কাছে যাই। তো 30 জন মানুষ চলে গেছে, যা গ্রামবাসীকে বলতেছে যে ভাই, সফরে বের হয়েছিলাম, অনেকদিন অতিবাহিত হয়ে গেছে, সফর করতে করতে এখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত, তোমাদের এলাকায় আসছি, আমাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করো। এখন আপনাদের এলাকায় যদি কেউ আসে, আইসা যদি বলে যে আমরা আসছি সফর করে, আমাদেরকে একটু মেহমানদারি করেন, তো 1 লোকমা খাবার দেন, 1 গিলাস পানি দেন, তাহলে স্বাভাবিকভাবে সবাই তাদের পরিচয় জানতে চাবে কিনা? কি বলেন, পরিচয় জানতে চাবেন না? সবাই বলবে যে তোমাদের পরিচয় কি, কোত্থেকে আসছো। তো 30 জন বিপদগ্রস্ত মানুষকে দেখা এলাকার মানুষ অনেকটা দয়াশীল হয়েছিল যে এদের একটু সহযোগিতা করা দরকার, এদের পার্শ্বে আমাদের একটু দাঁড়ানো দরকার। এই বিষয়টা সবার হৃদয়ের ভিতরে আসছে, কিন্তু পরিচয় জানা লাগবে না, তোমরা কারা, কোত্থেকে আসছো। এই 30 জন বলতেছে নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। যখন সাহাবী শুনছে, দেখবেন যে আমরা অমুক মাদ্রাসার ছাত্র, শুনলে যে হুজুর আগে বলে গেল মোল্লা অ্যালার্জি ধরে, যার শরীরে অ্যালার্জি আছে তার শরীর চুলকানো আরম্ভ করে। তো যখন শুনছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, তো সাথে সাথে ওদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। তো গ্রামবাসী বলতেছে না, আমাদের এই গ্রামের মধ্যে আমরা কোনো মুসলমানের জায়গা দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জায়গাও দিব না, মেহমানদারি হবে না, অন্য কোথাও চলে যাও, খাবার দাবারের ব্যবস্থাও হবে না। তো কোথাও যদি মেহমানদারি না হয়, খাবার দাবারের ব্যবস্থা না হয়, তাহলে ওই জায়গায় থাকার কি দরকার আছে? আল্লাহর জমিন অনেক প্রশস্ত। আজকে বার্মার মুসলমানরা তাদের দেশে জায়গা পাইতেছে না, বাংলাদেশের জমিন থেকেও জায়গা দেওয়া হইতেছে না। বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছে, কিন্তু বার্মার প্রত্যেকটা মুসলমানের সঙ্গে এই দেশের মুসলমানের অন্তরের কলিজার সম্পর্ক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দেশে যদি মুসলমান থাকে, মুসলমানের ঘর বাড়ি ভিটা যদি এই দেশের জমিনে থাকে, তাহলে বার্মার নির্যাতিত মুসলমানরা বাংলাদেশের মাটিতে আশ্রয় নেওয়ার অধিকার রাখে। আজকে বার্মার জমিনে মুসলমানরা নির্যাতিত, তাদের আশ্রয়ের জায়গা নেই, সবাই নীরব। এই যে আমাদের মতো কিছু মোল্লা মৌলবী, এরাই এই মাইকের সামনে চিল্লা পাল্লা যতটুকুন হইতেছে, কিন্তু না আছে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ, না আছে কোনো মন্ত্রীর পক্ষ থেকে কোনো উদ্যোগ, না আছে দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো উদ্যোগ। কিন্তু আমি আমার ব্যক্তিগত ঘোষণা দিতে চাই, এই দেশের রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত বার্মার মুসলমানদের ব্যাপারে না আসুক। এই দেশের উলামায়ে কেরাম যদি বার্মার মুসলমানদের মুক্তির আওয়াজ তুলে, ওই আওয়াজে সাড়া দিয়ে রাজপথে ঝাঁপায় পড়ার জন্য ও ময়মনসিংহের মুসলমানেরা তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? এই দেশের জমিন মুসলমানদের জমিন, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিনের সঙ্গে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, রক্তের সম্পর্ক জড়িত। আল্লাহর নবী বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সারা দুনিয়ার সব মুসলমান একটা দেহের মতো, কিন্তু আজকে বার্মার মুসলমানদের জন্য বলার মানুষ নাই। বিবেকবান মানুষগুলা যখন বলে না, তখন লজ্জা হয়। রাস্তায় যখন বার্মার মুসলমানদের মুক্তির আওয়াজ তুলে এদেশের হিজরা সম্প্রদায়, যাদেরকে মানুষ বলে গণনা করা হয় না, তারা আজকে রাস্তায় আন্দোলন করে। ও জ্ঞানপাপীরা, তোমাদের লজ্জা হয় না? আজকে হিজরারা বার্মার মুসলমানদের মুক্তির আন্দোলন করে, অথচ তোমরা নেতা নেত্রী হয়ে আজকে বার্মার মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারো না। মনে রাখবা, বাংলাদেশের জমিনে আশ্রয় না হতে পারে, হয়তোবা এই নির্যাতনের বদৌলতে বার্মার জমিনকে আল্লাহ পাক আল্লাহর কোরআনের জন্য অক্ষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই জমিনের জন্য আর একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠায় দিক। জোরে বলেন আমিন। আল্লাহ পাক ওই জমিনের জন্য আরেকজন শাহজালাল মুজাররদ ইয়ামানির মতো মুজাহিদ পাঠায় দিক। জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করি,
একটু কান্নাকাটি করি ওই মাজলুম মুসলমানদের। এই আমরাই যতটুকু চিল্লাপাল্লা হুজুররাই করতেছে, নামাজি কিছু মানুষ এরাই করতেছে, কিন্তু আসলে যাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নাই, ঠিক কিনা? তো মুসলমান শোনার পরে শরীরে চুলকানি আরম্ভ হয়েছে, মনে আসেনি আপনাদের? কতজন মুসলমান? 30 জন মুসলমান। তো 30 জন মুসলমান বললেন যে তাইলে যদি থাকতে না দাও, খাবার না দাও, তাইলে তোমাদের এখানে সাইকেল লাভ কি, চলে যাই। 30 জনের কাফেলা এলাকার থেকে বের হয়ে চলে যাইতেছে। কিছু দূর গেছে, মরুপ্রান্তর দিয়ে তারা পথ চলতেছে, পেছন দিক থেকে 5-7 জন দৌড়াইতেছে আর ডাকতেছে। আমরা যেরকম ডাকি, এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, তাড়াতাড়ি দৌড়াইতেছে। পেছন দিক থেকে ডাকার ভাব আর দৌড়ানোর ভাব দেখে মনে করছে যে আগে খাইতে দেয় নাই, মেহমানদারি করে নাই, এখন হয়তো আমাদেরকে একটু মেহমানদারির জন্য ডাকতেছে। ক্ষুধার যন্ত্রণায় 30 জন সাহাবী কাতর। তো এরা কাছে আসছে। তো কাছে আসার পরে মুসলমানরা মনে করছে যে আমাদের জন্য একটু খাবারের ব্যাপারে খোঁজ খবর নিবে, কিন্তু খানার কথা জিজ্ঞাসা না করে কাছে এসে উজার কথা জিজ্ঞাসা করে। উজা চিনেন না? উজা? আরে আপনাদের এলাকায় কি বলে? ওই যে বিষ নামায় যে, তারে কি বলে? উজা। তো খানার কথা জিজ্ঞাসা না করে উজার কথা জিজ্ঞাসা করে। কয় তোমাদের মধ্যে কি উজা আছে? কয় কেন, কি করা লাগবে? কয় আমাদের কওমের যে আমির, যে সর্দার, তাকে সাপে কাটছে, তার সাপে কাটা রোগের এই রোগীর বিষ নামাইতে হবে, এই জন্য একটা উজা দরকার। 30 জন সাহাবীর আমির ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরির জিন্দেগিতে আমি পাই নাই ওই দিনের ঘটনা ছাড়া অন্য কোনদিন সাপে কাটা রোগীর বিষ নামাইছে এর কোন ঘটনা আমি পাই নাই। থাকতে পারে কোরআন হাদিসের কোথাও, কিন্তু আমার জানা মতে নাই। তা আবু সাঈদ খুদরি এই 30 জনের আমির ছিলেন। উনি বললেন যে আমি উজা আছি, সাপে কাটা রোগের চিকিৎসা করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি হাত ধরে টান শুরু করছে, ভাই তাড়াতাড়ি আসেন, আপনার এই তো দরকার। আরে ভাই দাঁড়ান, এতক্ষণ এক লোকমা খাইতে দেন না, আর এখন বললাম বিষ নামাইতে পারি, আর একেবারে ধরে টান শুরু করলেন। যাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? ওই যে আপনার ছাগলের পাল, আপনাদের মরুপ্রান্তরে যে আপনাদের ছাগলগুলা আছে, দুম্বাগুলা আছে, এখান থেকে আমাদের 30 জনকে মোটা তাজা 30টা ছাগল দেওয়া লাগবে। তো ঠেলার নাম বাবাজি, এতক্ষণ পর্যন্ত এক লোকমা খাইতে দেয় না, এখন নেতারে বাঁচাইতে হবে না? তো নেতারে তো বাঁচাইতে হবে। তো এখন বলতেছে আরে ভাই আগে চিকিৎসা করেন, 30টা ছাগল কোনো ব্যাপার হইল, মনে করেন দিয়া দিছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, যা দেখলেন যে ওই সর্দারকে সাপে কাটছে, আর ওই সর্দার তাদের ঘরের উঠানের ভিতরে এইভাবে লম্বা করে শোয়ায় রাখছে। তা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই সাপে কাটা রোগীর চিকিৎসা করবেন। শুধু চিকিৎসা করবেন না, এমন চিকিৎসা করবেন যে ওনার চিকিৎসার বদৌলতে আল্লাহ পাক এই রোগীকে পরিপূর্ণ সুস্থতাও দান করবে। সুবহানাল্লাহ। এই চিকিৎসার ধরনটা কি? জিন্দেগিতে একবারই উজাগিরি করলো, জীবনে আগেও বিষ নামায় নাই, পরেও বিষ নামায় নাই, বা নামাইলেও আমরা জানি না। তো এই যে একবার চিকিৎসাটা করলো, কিভাবে চিকিৎসাটা করলো, কিভাবে সাপে কাটা রোগীর বিষটা নামাইলো, এই চিকিৎসার ধরনটা কি ছিল, কিভাবে এই রোগীটাকে সুস্থ করলেন উনি, এর বর্ণনাটা আপনাদেরকে সংক্ষেপে দিব। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু ঘুম থেকে উঠেন আর সোজা করে 2টা হাত তুলেন, জবানটা খুলেন, বলেন আল্লাহু আকবার। আর একটু চা করেন না, একটু লাড়াচাড়া দেন। হ্যাঁ, এখন জোরে সোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত নামান। খুব লম্বা সময় আপনাদের কাছ থেকে নিব না, আবার কথাটা শেষ না করে ইনশাল্লাহ যাব না। শর্টকাটে আপনাদের সামনে 2-4টা কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ সাপে কাটা রোগীর চিকিৎসাটা কইরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা এই অল্প সময় আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? আরে জবান খুলে মুসলমানের আওয়াজে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, আপনি জানা দেন, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। যাকে মনে চায় ক্ষমতা দেই, যার কাছ থেকে মনে চায় ক্ষমতা ছিনায় নেই। যাকে মনে চায় আল্লাহ পাক ইজ্জত দান করেন, যাকে মনে চায় আল্লাহ পাক বেইজ্জতি করেন। আল্লাহ পাক সকল বিষয়ের উপর সক্ষম। এই সরল সহজ কথাগুলাই আয়াতে কারিমার মধ্যে আহকামুল হাকিমিন আল্লাহ পাক বললেন। সরল সহজ কয়েকটা কথা। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আরে ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্ষমতার মালিক। যারে মনে চায় ক্ষমতা দেই, যার কাছ থেকে মনে চায় ছিনায় নেই। যারে মনে চায় ইজ্জত দেই, যারে মনে চায় বেইজ্জত করি। এই সরল সহজ কয়েকটা কথা এই আয়াতে কারিমার মধ্যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই কথাটা আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক বলবেন নামাজের কথা। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবীরা গবেষণা করে, আল্লাহ পাক বলবেন নামাজের কথা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলবেন রোজার কথা, আরে আমার মাওলা বলবেন যাকাতের কথা, আমার আল্লাহ পাক বলবেন হজের কথা। আমার আল্লাহ পাক কেন ক্ষমতার কথা বলে? কারণ এই আয়াতের মধ্য থেকে রাজনীতির গন্ধ আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? রাজনীতি করার জন্য বসি নাই, রাজনীতি করব না, টেনশন করেন না। কারণ আমরা হুজুর মানুষ, আমাদের রাজনীতি করার দরকার কি? তবে আমরা কি করি? আমরা ইমানি আন্দোলন করি। এই দেশের জমিনে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ইমানি আন্দোলন আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কি নজরে বলেন? ইমানি আন্দোলন থাকবে, এটা বাধা দেওয়ার অধিকার আপনার নাই। আপনি আমাদেরকে রাজনীতি করতে না করেন, ঠিক আছে, ছেড়ে দিলাম, করবো না রাজনীতি। কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ক্ষমতার কথা কেন বললেন জানা দরকার আছে কিনা? সংক্ষিপ্ত ভাবে এর প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলছেন, বিভিন্ন জায়গায় রোজার কথা বলছেন, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, কিন্তু এখানে ক্ষমতার কথা কেন বললেন? ছোট্ট একটু ভূমিকা লাগবে, খুব লম্বা সময় না, শর্টকাট কথা। ইসলামী ইতিহাসের প্রথম জিহাদের নাম কি জানেন না আপনারা? বদরের নাম জানেন না? প্রথম জিহাদ হয়েছে বদরে। মুসলমান ছিল 313, কাফের ছিল 1000। 313 মুসলমান 1000 কাফেরকে এমন পিটানি দিছে, 1000 কাফের ময়দান ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়। জোরে বলেন আল্লাহু আকবার। গেল এটা শর্টকাট, সামনের দিকে। দ্বিতীয় জিহাদ উহুদের জিহাদ। মুসলমানের সংখ্যা হইল 1000, কাফের সংখ্যা হইল 3000। 3000 কাফের সঙ্গে 1000 মুসলমানের মোকাবেলা। মুসলমানরা বিপর্যস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পরাজয় বরণ করে নাই। অনেকে বলে যে উহুদে মুসলমানরা পরাজয় বরণ করছে। 70 জন মুসলমান শাহাদাত বরণ করছে। আল্লাহর নবীর মাথায় লোহার কড়া ঢুকছে, দান দান মুবারক শহীদ হয়েছে, কিন্তু মুসলমানরা পরাজিত হন নাই। কেন হন নাই? যুদ্ধের কিছু নীতি আছে, শর্টকাট কথা। যুদ্ধ জিহাদের নীতির মধ্যে একটা হলো, এই ময়দানে যদি লড়াই হয়, এই ময়দান সর্বশেষ যার দখলে থাকবে সে বিজয়ী। বিজয়ীর দখলেই সর্বশেষ ময়দান থাকবে। কাফেররা মুসলমানদেরকে মারছে, মুসলমান 70 জন শহীদ হয়েছে, কিন্তু কাফেররাই আগে ময়দান ছেড়ে পলায়ন করছে। এই একটা। আবার একটু রাস্তা যাওয়ার পরে কাফেররা বলতেছে, ওই মুসলমানকে তো একেবারে শেষ করে দিয়ে আসতে পারলাম না, চলো আবার যাই, তো একেবারে শেষ করে দিয়ে আসি। তো এই একেবারে শেষ করার সিদ্ধান্ত যখন নিল, তখন আবার একদল কাফের বলতেছে, কোন রকম জানে বাইচে মাঠ থেকে বেরিয়ে আসছি,
এখন আবার যাই যে এমন মেয়ের খাই যে আমরা আবার একদম চিরতরে শেষ হয়ে যাই। তো দ্বিতীয়বার আবার ফিরে মাঠে আসতেও সাহস পায় না। এই ধরনের আরো কিছু কারণ আছে। ওই কারণের কারণে, ওই সবাবগুলার কারণে মুসলমানরা উহুদেও পরাজয় বরণ করে নাই, উহুদের ময়দানেও মুসলমানরা বিজয়ী। তো দুইটা বড় বড় জিহাদ হয়ে গেল। কাফেরদের মাথা গরম হয়ে গেছে যে মুসলমানরা এখন কম, এখনই শেষ করতে পারি না। এই মুসলমানদেরকে যদি এখন ধরা না হয় তাইলে কবে ধরব? এই খেয়ালে কাফেররা সিদ্ধান্ত নিল, মক্কার কাফের, মদিনার মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন সাইডের বৌদ্ধ, হিন্দু যা ছিল সব মিলায়া একটা মহাজোট গঠন করলো মুসলমানদের বিরুদ্ধে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে গাজওয়ায়ে আহজাব। মহাজোট গঠন করেছে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে। কইরা তারপরে মুসলমানদেরকে নিধন করার জন্য নামছে। ওই যুদ্ধের নাম ছিল হলো খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেন। ঘটনাটা কি ঘটছে? খন্দকের ময়দানে সাহাবায়ে কেরামরা কিভাবে মোকাবেলা করবে? ওইদিকে কাফেররা সদল বলে বিশাল বাহিনী নিয়ে মদিনার উপরে আক্রমণ করে, আর আল্লাহর নবী মুষ্টিময় কয়েকশো সাহাবায়ে কেরাম, কয়েক হাজার সাহাবায়ে কেরাম, এগুলা নিয়ে কিভাবে মোকাবেলা করবেন? তো নবীজি মসজিদে নববীতে একটা পরামর্শের ব্যবস্থা করলেন যে কাফেরদের মোকাবেলাটা কিভাবে করা যায়। কেউ বলে মদিনার বাইরে চলো, কাফেরদের মোকাবেলা করব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন? আবার একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। যাক, বুঝতেছেন, দিল সাক্ষী দিছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বললেন যে ওদের মোকাবেলা কিভাবে করা যায়। কিছু কাফেররা বলল যে মদিনার বাইরে যা করি, আবার কেউ বলতেছে মদিনার ভিতরে থেকেই করি। তো তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি বুড়া মানুষ, সে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট একটা খেয়াল আছে, যদি আপনি কবুল করেন বা শোনেন আমি তাইলে বলি। তো নবী বললেন যে বলো। সালমান ফারসি বললেন, হুজুর, মদিনায় ঢোকার পথে খন্দকের যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে আমরা 3.5 মাইল ব্যাপী একটা খাল খনন করব। তো সবার মাথায় একটা লাগছে, ধাক্কা লাগছে যে খাল খনন করে কি এর লিগা? ওরা আইব যুদ্ধ করতে, আমরা মোকাবেলা করব, এখানে আবার এই খাল খননের কথা বলে গিয়া। সালমান ফারসি বলতেছে খাল খনন করব যেন এই খাল পার হয়ে মদিনায় ঢুকতে না পারে। দেখবেন দুইজন যখন মারামারি লাগে, তো মনে করেন যে একজন যদি নিচে থাকে আর একজন স্টেজের উপরে থাকে, দেখবেন উপরের জন মাইরা আলাদা একটা মজা পায়। ঢালুর মধ্যে অনেক সময় মারামারি দেখছেন, আমি দেখছি, একজন উপরে পড়ে গেছে আর একজন নিচে। তো যে উপরে আছে তো স্বাভাবিকভাবে ও ঘুষি দিয়া খুব আরাম পায়, একেবারে নাকের মধ্যে বসা। আর যে নিচে থাকে ও সুবিধা করতে পারে না। তো সালমান ফারসি বললেন, হুজুর, যখন এই খালটা পার হয়ে মদিনায় ঢুকতে যাইব, খালের ভিতরে যখনই যেটা নামবো ওইটা আর উপরে উঠতে দিব না। তো 1400 বছর আগের কথা। আল্লাহ পাক এই গোলামকে বারবার ওই খন্দকের ময়দানের মধ্যে নিছে। খন্দকের ওই স্পটটার মধ্যে আল্লাহ পাক বারবার নিছেন। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম যে পাথুরিলি জমিন, এই জমিনের মধ্যে আজ থেকে 1400 বছর আগে, যেই সময় ভেকুর ব্যবস্থা নাই, অত্যাধুনিক কোন যন্ত্রের ব্যবস্থা নাই, এই 3.5 মাইল ব্যাপী এই সুবিশাল খালটা কিভাবে সাহাবায়ে কেরাম খনন করলো, কিভাবে এটা সম্ভব হইল? সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ওই কাফেলার আমির ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কাফেলার আমির, ওই কাফেলার জন্য তো কষ্ট হওয়ার কথা না। নবী দায়িত্ব ভাগ করে দিলেন যে 10 জন মিলে এইটুক খনন করবা, তোমরা 10 জন এইটুক, তোমরা 15 জন এইটুক, এইভাবে ভাগ করে 3.5 মাইল এরিয়ার মধ্যে দায়িত্ব বন্টন করছে। সাহাবায়ে কেরামরা তারা আনন্দ সহকারে কাজ করতেছিলেন, আনন্দ সহকারে খাল খনন কার্য চলতেছে। এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামরা খাল খনন করতে যে এরকম বড় একটা পাথর পাইছে। ওই পাথরটি কেউ ধাক্কায় সরাইতেও পারে না, ওটা ভাঙতেও পারে না। যখন ভাঙতে পারে না তখন তো মেজাজ খারাপ, কয় বুড়া মিয়ারে ডাক। বুড়া বুঝছেন, ওই যে পরামর্শ দিছিল,
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তো বুড়ারে ডাকছে, কয় দাদা এটা ভেঙে দাও। পরামর্শটা তো দিলা যে খাল খনন করে, তো এটা তুমি ভেঙে দাও। বুড়া মেয়ে বলে যে না, আমার দ্বারা সম্ভব না। তো তখন কি করতে হবে? নবীজির কাছে চলে গেল। নবীজিরে যে খবর দিলেন, হুজুর বড় একটা পাথর বের হয়েছে, এই পাথরটা সরাইতেও পারি না, ভাঙতেও পারি না, কি করা যায়? তা আমাদের যে স্বভাব, স্বাভাবিকভাবে আমরা বলতাম যে সবচেয়ে মোটা তাজা কোনটা আছে ওইটা এটাই কান। দেখতাম যে কার স্বাস্থ্য সবচেয়ে মোটা, বলতাম যে ওই মোটাটা ডাক। বা আমার সাগরেদদের মধ্যে অমুক আছে, খুব খুমরা সুমরা, বিশাল শক্তির অধিকারী, ওরে ডাক। কিন্তু আল্লাহর নবীর স্বভাব, আল্লাহর নবীর চরিত্র, সাহাবারা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাঝবেলা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরুছায়া তলে। কেউ বলে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবারা হতভাগ, সে কি করে হয়? কাজ করবেন নবীজি? কিছুতেই নয়। নবীজি কহেন কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। সুবহানাল্লাহ। আমার নবী আর এক মুহূর্ত দেরি করেন নাই। আমার নবী নিজে সশরীরে ওই পাথরের পার্শ্বে হাজির হয়ে গেলেন। আকা নামদার তাজদার মদিনা, ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, আল মুজতবা ওয়াল মুস্তাফা, সাইয়্যিদুল ওয়ারা ওয়াল আনাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর ওই খন্দকের পাথরের পার্শ্বে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী দাঁড়ায় বলেন আমার হাতে একটা শাপল দাও। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার হাতে একটা শাপল দাও। আমি পয়গম্বর নিজের হাত দ্বারা একটু মেহনত করে দেখি। আল্লাহর নবী হাতে একটা শাপল নিলেন। শাপল নিয়ে পয়গম্বর ওই পাথরের উপর আঘাত করলেন। আল্লাহর নবী আঘাত করছে, পাথরটা ভাঙলো না। পাথরটা ভাঙে নাই, কিন্তু পাথরের 12টা বাইজা 13টা, মানে কি জানি আমরা অনেক সময় বলি 12টা বাইজা 13টা ঝুলে গেছে। তো পাথর তো ভাঙে নাই, পাথরের 12টা বাইজা 13টা ঝুলে গেছে। পাথরের ভিতর থেকে একটা আগুনের ঝলক বের হয়েছে। আল্লাহর নবী ওই ঝলকের দিকে তাকায় বলেন এই সাহাবায়ে কেরামরা, এই ঝলকের ভিতরে আল্লাহ পাক গোটা রুমের রাজত্ব আমার চোখের সামনে তুলে ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারে মনে হইল যে আমি আর আপনি যখন ওই যে দাও দিয়ে কূপ দিই, আগুনের ঝলক বাইরে, ওইটার মধ্যে হোয়াইট হাউস, তারপরে কি জানি এই যে কি কি প্রাসাদ আছে বলে ওইগুলা দেখা যায় মনে হয়। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজে মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক ব্যাপার না। তাহলে আল্লাহু আকবারের আওয়াজটা একটু অস্বাভাবিক আওয়াজ হওয়া লাগবে না? জোরে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর আঘাত গেছে, পাথর ভাঙে নাই, কিন্তু গোটা রুমের রাজত্ব আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী এই পয়গম্বরী হাত দিয়া 2 নম্বর আরেকটা আঘাত করলেন। 2 নম্বর আঘাত, 2 নম্বর আঘাতের পরেও পাথরটা ভাঙলো না। দ্বিতীয় আরেকটা আগুনের ঝলক বের হয়ে আসলো। এইবারের আওয়াজটা ঠিক মতো দিয়েন। আল্লাহর নবী ওই আগুনের দিকে তাকায়া, ওই ঝলকের দিকে তাকায়া বললেন এই সাহাবায়ে কেরামরা, এই ঝলকের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা গোটা পারস্যের রাজত্ব আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরছে। একবার হয়েছে রুম, আর একবার গেছে পারস্য। 3 নম্বর আরেকটা আঘাত করলেন। 3 নম্বর আঘাতের ভিতরে আল্লাহর পয়গম্বরের আঘাতে, সবাই দিকে খেয়াল করেন, আল্লাহর নবীর আঘাতে 3 নম্বর আঘাতে আরেকটা আগুনের ঝলক বের হইল। সঙ্গে সঙ্গে পাথরটাও টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন এই তৃতীয় ঝলকের ভিতরে আল্লাহ পাক গোটা ইয়ামানের রাজত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তুলে ধরছে।
তো তিনটা আঘাতে তিনটা দেশের জিনিস দেখলেন। এই যে দেখাটা দেখলেন, দেখাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সব সময় দেখা যায়? সব সময় দেখা যায় না। অনেকে বলে নবী সব সময় দেখে, আমরাও নবীরে দেখি, বন্যামি ছাড়া আর কিছুই না। মাঝে মধ্যে আল্লাহ পাক দেখাইতেন, মাঝে মধ্যে এমন দেখা দেখছেন আমার নবী মসজিদে নববীর মেম্বরে বসা, আর ওই 1000 মাইল দূরে মুতার প্রান্তরের গোটা ঘটনাটা আল্লাহ পাক পয়গম্বরের চোখের সামনে তুলে ধরছে। এটা আমাদের পয়গম্বরের এটা মুজিজা। আবার এই মুজিজা আমাদের বুজুর্গদের জন্য আল্লাহ পাক কারামত বানায় দিছে। এই জন্য এই মেম্বরের সামনে বৈশাও এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা বেয়াদবি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, কোন আহলুল্লাহর সঙ্গে কখনো বেয়াদবি কইরো না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া নূর দ্বারা দেখতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কেমন দেখা দেখে? খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহি আলাই খাজা উসমান হারুনির কাছে গেছে, যা বলে, উস্তাদজি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসলাম। কয় কেন বায়াত হবি? কয় আমি আমার মাওলা দেখতে চাই, আমি আমার মাওলার নূরানী চেহারা দেখার জন্য আপনার কাছে বায়াত হইতে চাই। উসমান হারুনি রহমতুল্লাহি আলাই বলেন, কয় বাবারে আল্লাহ দেখতে চাস? কয় হ্যাঁ আল্লাহরে দেখবো। কয় যা ওযু কর, ওযু করে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করবি, আর 1000 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত কর। 1000 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত কইরা খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনির কাছে আসছে। উসমান হারুনি এইভাবে বসছেন নামাজের শুরুতে বৈশা। কয় ও মঈনুদ্দিন, তুই আমার মতো নামাজের শুরুতে বয়, তোর হাঁটুটা আমার হাঁটুর সঙ্গে লাগায় দে, আমার হাঁটুর উপরে তুই হাত দে। হাত দিয়া বললে, কয় চক্ষুটা বন্ধ করে নিচের দিকে তাকা। উসমান হারুনি বলছে নিচের দিকে তাকাইতে। শায়েখের নির্দেশে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের হাঁটুর উপরে হাত দিয়া চক্ষুটা বন্ধ করে নিচের দিকে তাকাইছে। উসমান হারুনি বলে, কয় বাবা কিছু দেখা যায়নি? কয় হ্যাঁ দেখা যায়। কয় কি দেখতেছো? কয় প্রথম জমিনের নিচে যত মাখলুক আছে আল্লাহ পাক সকল মাখলুক আমার চোখের সামনে হাজির করে দিছে। আরো দেখতে থাক, সামনের দিকে দেখতেছে দেখতেছে। কয় দ্বিতীয় জমিনের নিচে যা আছে সেইটাও দেখলাম। এইভাবে যাইতে যাইতে 7 তবক জমিনের নিচে যত মাখলুক আছে উসমান হারুনি রহমতুল্লাহি আলাইকে মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহি আলাই বলেন, কয় উস্তাদজি 7 তবক জমিনের নিচ পর্যন্ত যত মাখলুক আছে আহকামুল হাকিমিন আল্লাহ পাক সকল মাখলুক গুলো আমার চোখের সামনে তুলে ধরছে। কয় যে এবার যা, আবার 2 রাকাত নামাজ আদায় কর, আবার 1000 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবি। উসমান হারুনি এই আমল বাতায় দিলেন। মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহি আলাইহি জয়সেরা আবার দাঁড়াইলেন, দাঁড়ায় সেরা নামাজ পড়লেন 2 রাকাত। 1000 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করলেন। 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পর এইবার আবার আসছে, কয় আগের মতো বস। আগের মতো বসছে। কয় আমার হাঁটুর উপরে হাত দিয়া, তারপরে আমার হাঁটুর উপরে হাত দিয়া বস। হাঁটুর উপরে হাত দিছে। কয় এবার উপরের দিকে তাকা। মঈনুদ্দিন চিশতি উপরের দিকে তাকাইছে। কয় কিছু দেখা যায়নি? কয় হ্যাঁ দেখা যায়। কয় কি দেখা যায়? কয় প্রথম আসমানের উপরে বাবা আদম বসে রয়েছে দেখা যায়, দ্বিতীয় আসমানের উপরে সব দেখলাম, তৃতীয় আসমান দেখলাম, 7 আসমান আমার দেখা শেষ। জান্নাত জাহান্নাম দেখলাম, মাওলার আরশ আজিম দেখা যাইতেছে। আমি তাকায় দেখতেছি আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে আমার দিকে তাকায় আছে। মুহতারাম ভাইও, সব সময় দেখা যায় না, কিছু কিছু সময় আল্লাহ পাক আল্লাহর ওলিদের এমন হালত বানায় দেয়, ওই হালতের মধ্যে আল্লাহর ওলিরা যা বলে তাই কবুল হয়ে যায়। ওই হালতের মধ্যে আল্লাহর ওলিরা যেই দিকে তাকায় ওই দিকেই আল্লাহ পাক দরওয়াজা উন্মুক্ত করে দেয়। আল্লাহর ওলিদেরকে দেখার যোগ্যতা মাঝে মধ্যে আল্লাহ পাক দান করে, মাঝে মধ্যে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে বলার পাওয়ার দিয়ে দেয়।
উলামায়ে হিন্দ কা শানদার মাজি, এই কিতাবের মধ্যে ঘটনা আসছে, ভারতবর্ষের একজন আলেমে দিন বিবাহ করলেন একজন হাফেজাকে। একজন হাফেজা স্ত্রীকে বিবাহ করার পরে যখন বাসর রাত্রে একত্রিত হইছে, স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী হে আমার, আমি কিন্তু হাফেজে কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হাফেজে কোরআন, আহকামুল হাকিমিন, আল্লাহ পাক আমার সিনার মধ্যে 30 পারা কোরআনের আমানত দিছে। এই জন্য আমার দিলের একটা খায়েশ, আমার স্বামী যে হবে সেও 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাক। আমার মনটা এরকম চাইতেছে। আলেম মানুষ, আজমতে কোরআন দিলের ভিতরে আছে, দিলের ভিতরে আল্লাহর কোরআনের আজমত দিয়া ভরপুর। অপরদিকে বাসর রাত্রের আনন্দ, একদিকে মন মানে না, আর একদিকে কোরআনের আজমতের কারণে মনে চাই যে হাফেজটা হয়েই যায়, দেখি কিছু করা যায় কিনা। কয় কি করা যায়? দৌড়ায় গেছে ভারতবর্ষের উস্তাদুল হুফাজ হাফেজ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে। হাফেজ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে যায়া কয়, উস্তাদজি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। কয় কি মুসিবতের মধ্যে পড়ছো? কয় এই ঘটনা, বিবাহ শাদী করছি, হাফেজা মেয়ে বিবাহ করছি, স্ত্রী এখন বলতেছে হাফেজ হওয়া লাগবে, চাইলে সে খুশি, তাছাড়া বেজার, এখন আমার কি করা যায়? কয় তাইলে হাফেজ হয়ে যাও। কয় উস্তাদজি কয়দিন লাগবে আমার হাফেজ হওয়ার জন্য? হাফেজ আবুল হাসান রহমতুল্লাহ আলাই বলে, আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য কম পক্ষে 6 মাসের স্বাভাবিক সময় দরকার। স্বাভাবিক সময় কম হইলেও 6 মাস দরকার, এর আগে তো সম্ভব না। কয় না হুজুর, এত সময় আমি দিতে পারবো না, এত সময় পর্যন্ত মন মানবে না, এত সময় পর্যন্ত মুজাহাদা করতে পারবো না। এইবার হাফেজে কোরআন উস্তাদুল হুফাজকে ধরছে, ধইরা বলে, উস্তাদ আপনি মেহেরবানি করে আমার জন্য একটা ব্যবস্থা করেন, দেখেন একটু শর্টকাটে আমারে হাফেজ বানায় দেওয়া যায় কিনা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেখেন না শর্টকাটে হাফেজ বানায় দেওয়া যায় কিনা, আমাকে সংক্ষিপ্ত ভাবে একটু কোরআনটা মুখস্থ করায় দেওয়া যায় কিনা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করছি। কেমন সহজ করা করছেন? আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন আসতো, হযরত জিবরাইল আমিন নিয়ে আসতেন আল্লাহর নবী মুখস্থ করার জন্য। জবানটারে খুব বেশি বেশি লাড়াচাড়া করতেন, খুব বেশি বেশি দ্রুত পড়ার চেষ্টা করতেন, দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর এই কোরআন মুখস্থ করার জন্য জবানকে এত ঘন ঘন লড়াচাড়া কইরেন না। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আহকামুল হাকিমিন আমার কুদরতি জিম্মাদারির মাধ্যমে আপনার সিনার মধ্যে আমি বসায়া দিব। আপনার সিনায় বসায় দেওয়ার জিম্মাদারিও আমি আল্লাহর, এই জন্য আপনি পেরেশান হয়েন না। এই জন্য হযরত জিবরাইল আমিন যতটুকুন কোরআন নিয়ে আসতেন, আল্লাহর নবী এক মর্তবা শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। আল্লাহর নবী আবার শুনতেন, শোনার পরে আবার যখন তেলাওয়াত করে শোনাইতেন হযরত মুসআব ইবনে উমাইরের সামনে, আল্লাহর নবী যখনই কোরআনের তেলাওয়াত করতেন, মুসআব ইবনে উমাইর মাত্র একবার পয়গম্বরের জবানে কালামে মাজিদের তেলাওয়াত শুনতো। একবার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসআবকে যতটুকুন কোরআন শ্রবণ করতেন ততটুকুন কোরআনের হাফেজ বানায় দিত। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য মাঝে মধ্যে দেখার ক্ষমতাও আল্লাহ দেন। শর্টকাট কথা, হয়তো আর 10টা মিনিট সময়, রাজি আছেন আপনারা? এর ভিতরেই শেষ। এমন ওয়াজ না যে শেষ করতে আর 2 ঘন্টা সময় লাগবে না। শর্টকাট কথা, হাফেজ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন যে সময় লাগবে হিফজ করার জন্য। ওই আলেমে দিন বলে, উস্তাদ মেহেরবানি করে আমার জন্য একটু সময়টা সংক্ষিপ্ত করে দেন, অল্প সময়ের মধ্যে করা যায় কিনা। এই ধরনের একটা উদ্যোগ নেন। হাফেজ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন, কয় বাবারে যদি হাফেজ হইতে চাও তাহলে আগামীকালকের ফজরের নামাজ আমার ডান দিকে দাঁড়ায় তুমি আদায় করো। বাজরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ডান দিকে দাঁড়ায় যাইবা, রাতভর ঘুম নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিক্র আজকার করে, কোরআন তেলাওয়াত করে। ফজরের নামাজের আযান যখন হয়েছে সঙ্গে সঙ্গে যায়া আবুল হাসান রহমতুল্লাহি আলাইহির পিছনে একেবারেই সঙ্গে লাইগে ডান পাশে দাঁড়ায় যায়, ডান পাশের জায়গাটা দখলে নিয়ে নেয়। হাফেজ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজের ইমামতি করার পরে যখন জবান দিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বইলা যখন ডান দিকে সালাম ফিরাইছে, এই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ডান পাশের প্রথম কাতারে যতগুলা মুসল্লি ছিল আল্লাহ পাক সকল মুসল্লিদেরকে হাফেজে কোরআন বানায় দেয়। মেরে মুহতারাম ভাই, মাঝে মধ্যে আল্লাহ পাক দেখার যোগ্যতা দেয়, মাঝে মধ্যে বলার যোগ্যতা দান করে। সামনের দিকে না গেলাম, ফিরে আসি। আল্লাহর নবী দেখতেছিলেন, দেখে দেখে এই কথাগুলা বলতেছিলেন। রুম দেখা যায়, পারস্য দেখা যায়, ইয়ামান দেখা যায়। এই কথাগুলা যখন পয়গম্বর বলে, অথচ দিনকাল মুসলমানদের খুব খারাপ। কেমন খারাপের খারাপ? মুসলমানদের পেটে ভাত নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন, পেটের মধ্যে পাথর বাইদা। আল্লাহর নবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পাইরা ক্ষুধার যাতনায় পেটের মধ্যে পাথর বানছি গো পয়গম্বর। আল্লাহর নবী উমরের হাতটা ধরলেন, উমরের হাত ধইরা পয়গম্বর নিজের পেটের মধ্যে মেলা দেন। আর পয়গম্বর ডাক দিয়া বলে, উমর রে, এই কোরআনের খাতিরে তুমি তোমার পেটে একটা পাথর বানছো, আর আমি পয়গম্বর এই খন্দকের ময়দানে দেখ আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। মেরে মুহতারাম ভাইও, ইসলাম তামাশা করতে করতে আমাদের পর্যন্ত আসে নাই। উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু বারবার ঢাকার রাজপথে দাঁড়ায় দাঁড়ায় বলছেন, ও আমার দেশের মানুষেরা, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, কচুরি পানাও এক দেশ থেকে ভাইসা আর এক দেশে যায়। আল্লাহর নবীর দিন মদিনাতুল মুনাওয়ারাত থেকে এই বাংলাদেশ পর্যন্ত আসছে। কেমনে আসলো? হুজুর বলতেন কচুরি পানাও যায়, কচুরি পানা পানির উপর দিয়া ভাইসা ভাইসা যায়। হুজুর বলতেন সাহাবায়ে কেরামের রক্তের বন্যা বইছে উহুদের ময়দানে। ওই খন্দকের ময়দানের দিকে তাকাও, বদরের ময়দানের দিকে তাকাও, সারা দুনিয়ার মধ্যে মুজাহিদদের রক্তের বন্যা বয়ে গেছে। শাইখুল হাদিস বলতেন ওই রক্তস্রোতে ভেসে আল্লাহর দিন, আল্লাহর কোরআন বাংলার জমিনের মধ্যে আসছে। এই জন্য হুজুর বয়োবৃদ্ধ অবস্থায় পর্যন্ত রাজপথে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, যদি এই দিন শরীয়ত, পয়গম্বরের রক্তে মাখা কোরআন, পয়গম্বরের রক্তে মাখা দিন, এই দিনের হেফাজত করতে হয়, তাহলে ও আমার সম্প্রদায়ের মানুষগুলা, তোমরা কি এই দিন হেফাজতের জন্য নিজের তাজা রক্ত বিলায় দেওয়ার জন্য তৈয়ার থাকবে তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার, হাত তোলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন মুহাম্মাদির পাহারাদার, দ্বীন মুহাম্মাদির হেফাজতকারী কাফেলা হিসেবে, দ্বীন মুহাম্মাদির জন্য রাহবার, দ্বীন মুহাম্মাদির পাহারাদার হিসেবে আল্লাহ পাক কবুল করে। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। তো বলতেছিলাম, এই দিন বড় কোরবানির বদৌলতে আমাদের পর্যন্ত আসছে। ওই খন্দকের ময়দানে নবী পেটে পাথর বাঁধছে। আল্লাহ একটা চটকা না, তুমি কান পেয়েছে, ওটা বেদক কোথায়? এদিকে খেয়াল করেন। তো বলতেছিলাম, এই দিনের জন্য পয়গম্বরের কোরবানি কতটুকু। আল্লাহ নবী পেটের মধ্যে পাথর বাঁধছে, আল্লাহ নবীর ক্ষুধার যন্ত্রণা লক্ষ্য করছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবের পয়গম্বরের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন নবীর চেহারাটা মলিন, পেটে ক্ষুধা, চেহারার মধ্যে বেদনার ছাপ দেখা যায়। হযরত জাবের সুজা দৌড়ে নিজের ঘরে চলে যায়, যে স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, ঘরে আল্লাহ নবীর মেহমানদারি করার মতো কিছু আছে কিনা, নবীর দাওয়াত দেওয়ার মতো, নবীর সামনে তুইলা ধরার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলতেছে, না না না, ঘরে পয়গম্বরের শান অনুযায়ী মেহমানদারির ব্যবস্থা নাই, তবে আমাদের ঘরের মধ্যে সামান্য পরিমাণ জব আছে, ওইগুলাকে পিষা আটা বানানো যাবে,
আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এ দিয়া পয়গম্বরের শান অনুযায়ী মেহমানদারি হবে না। জাবের বলে তাইলে আর দেরি কইরো না, ওই ছাগলের বাচ্চাটা আনো। আমি জাবের ছাগলের বাচ্চাটা জবাই করে দেই। ছাগলের বাচ্চাটা জবাই করলেন, গমগুলা পিসা, জবগুলা পিসা, আটা বানাইলেন। স্ত্রীকে বললেন রুটি বানাইতে থাকো, আর আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আসি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, হযরত জাবের খন্দকের ময়দানে চলে গেলেন। জয়সের আল্লাহর নবীর কাছাকাছি দাঁড়াইছে, নবীরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের গরিব মানুষ, বেশি মানুষের আদর আপ্যায়নের সামর্থ্য আমার নাই। কানে কানে বলতেছে, হুজুর আপনি এবং কয়েকজন সাহাবী ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করছি। জবাহনা বুহাইমাতান ওয়া তুহিনাত শাইরান, কয় হুজুর ছাগলের ছোট্ট একটা বাচ্চা জবাই করছি, আর সামান্য পরিমাণ জব ছিল, ওইগুলাকে পিষা আটা বানাইছি। আপনি এবং কয়েকজন সাহাবী আমার বাড়িতে দাওয়াত, বেশি লোকের মেহমানদারি করার সামর্থ্য আমার নাই, কথাটা খেয়াল করবেন। বুখারী শরীফের মধ্যে আসছে, ফাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খন্দকের ময়দানে দাঁড়ায়া পয়গম্বর একটা চিৎকার মারলেন আর বললেন, ইয়া মাশারাল খন্দক ইন্না জাবিরান কদ সানা লাকুম সূরা। আল্লাহর নবী খন্দকের ময়দানে একটা বলিষ্ঠ চিৎকার দিলেন আর বললেন, এই খন্দকের সাহাবায়ে কেরামরা, আমার সাহাবী জাবের তোমাদের সবার জন্য তার বাড়িতে একটা খাবারের ইন্তজাম করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জাবের বলে, হুজুর আমি তো গরিব মানুষ, ছোট্ট ছাগলের বাচ্চা আর অল্প কয়েকটা জব ছিল, এগুলা দিয়ে আটা বানাইছি, এত লোকের মেহমানদারি করার সামর্থ্য তো আমার নাই। কিন্তু নবীজি যখন দাওয়াত দিয়ে দিছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে দৌড়ানো আরম্ভ করছে। ওই যে আল্লাহর নবী খন্দকের ময়দানে দাঁড়ায় বলছিলেন, রুম দেখতেছি, পারস্য দেখতেছি, ইয়ামান দেখতেছি, ওই সময়টা এত কঠিন, পেটে পাথর বাঁধা। কাফেররা হাসে আর কয়, ভাত খায় না চা খায়, হুন্ডা লয়ে বেড়াইতে যায়, বিভিন্ন কথা আছে। ভাত খায় না চা খায়, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে, এই ধরনের উপাধি আমরাও দিই। ঘুরে ঘরে বাস করে রাজপ্রাসাদের স্বপ্ন দেখো। কাফেররা মুসলমানদেরকে তিরস্কার করে আর বলে, মুহাম্মদ রে এইবার বড় ভালো করে পাগলামিতে ধরছে, পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধে, আর রোম পারস্য দেখে। রোম পারস্য তো দেখে দেখে আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায়া এই তিনটা দৃশ্য দেখার পরে ছোট্ট একটা ঘোষণা দিছিলেন। ছোট্ট ঘোষণাটা হলো, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায় বলছেন, উসাইবাতুম মিনাল মুসলিমিন, উসাইবাতুম মিনাল মুসলিমিন ইফতাতিহু বাইতাল আবিয়াজ ওয়া বাইতা কিসরা। সাহাবায়ে কেরাম বলে, হুজুর একবার রোমের রাজত্ব দেখতে পান, আবার পারস্যের রাজত্ব দেখতে পান, আবার ইয়ামানের রাজত্ব দেখতে পান, এগুলা দেখে আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহর নবী বলেন, কিছুই বুঝাইতে চাই না, একটা বাস্তব সত্য বুঝাইতে চাই। ওই সত্যটা হইল, আমার উম্মতের ছোট্ট একটা জামাত একদিন না একদিন ওই পারস্যের রাজপ্রাসাদ বাইতে আবিয়াজের উপরে কালিমার পতাকা উড়াইয়া দিবে। পারস্যের রাজপ্রাসাদকে বলা হয়তো বাইতে আবিয়াজ, যেমন এখন আছে হোয়াইট হাউস, তো এগুলা যেরকম মূল্য রাখে বাইতে আবিয়াজ এরকম মূল্য রাখতো। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ছোট্ট একটা জামাত একদিন না একদিন ওই বাইতে আবিয়াজের উপর কালিমার পতাকা উড়াইয়া দিবে। এই ঘোষণা শোনার পর কাফেররা বলতেছে, ভাত পায় না, কত বড় বড় কথা বলে। আল্লাহ পাক বলেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বরদাস্ত করেছেন, এইবার আল্লাহ পাক বলতেছেন, এই কাফেরের দলেরা, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলো, আমি আল্লাহর দেখে ভালো লাগে, কিন্তু তোদের তো বলার অধিকার নাই, ভাত পায় না, কারণ ভাত দেওয়ার মালিক আমি আল্লাহ। ভাত দেওয়ার মালিক কে? আরে জবান খুলে জোরে বলেন, ভাত দেওয়ার মালিক কে? ওই যে এক নেতা বলছিল, ভাতে মারবো, কাপড়ে মারবো, পানিতে মারবো, মুখটাই মারবো, তো মুখটাই মারবো, আসলে তো ভাত দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন, কে? ভাত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন যে, দ্বারা আমি দেখাইতেছি কিভাবে খাওয়াই। হযরত জাবের দৌড়ায় নিজের বাড়িতে চলে যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যায়
নিজের স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী একটা ঘটনা তো প্যাঁচ লেগে গেছে। কয় কি প্যাঁচ লাগছে? কয় আল্লাহর নবীকে যখন দাওয়াত দিলাম, পয়গম্বর খন্দকের ময়দানে সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দেয়। জাবেরের স্ত্রী দেখেন ঈমান কত মজবুত। ও পর্দার আড়ালের মায়েরা, পর্দার আড়ালের বোনেরা, একটু খেয়াল করেন নারীদের ঈমান কত মজবুত। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, ওই খন্দকের ময়দানের দাওয়াতটা কি তুমি দিছো নাকি আল্লাহর নবী দিছে? জাবের বলতেছে, না আমি দেই নাই, আল্লাহর পয়গম্বর তার নূরানি জবান দ্বারা দিছে। জাবেরের স্ত্রী বলে, তাইলে আমার আর কোনো পেরেশানি নাই, কারণ যেই পয়গম্বর তার জবান দিয়ে দাওয়াত দিছে ওই পয়গম্বরের জবানের বড় দাম। ওই পয়গম্বরের জবানের খাতিরে আল্লাহ পাক আমার ঘরের সামান্য খাবার খন্দকের সকল সাহাবীদের জন্য যথেষ্ট বানায়া দিবে। হযরত জাবের গেছে, নবীজি নিজের রুমালটা দিছেন, বললেন জাবের যাও রুমালটা নিয়া বর্তনের উপরে ঢাইকা দিবা, ভিতরে দেখবা না, শুধু গোশত বের করবা আর দিবা। আটার খামিরার উপরেও ঢাইকা দিবা, ভিতর দিয়ে আটা বের করবা আর রুটি বানাইবা। আশপাশের মহিলাদেরকে ডাকা হইল, অনেকগুলা চুলা খনন করা হইল। আল্লাহর নবী নিজে মেহমানদারির দায়িত্ব পালন করলেন। জাবের আইনা আইনা দেয়, পয়গম্বর তার বরকতি হাত দিয়া বাইরে বাইরে খাওয়ায়, 10 জন 10 জন করে খাওয়ায়। নবী ডাকতেছিলেন এইভাবে, আশার 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 আশার, 10 জন করে আসো, 10 জন করে আসে, খায় আর যায়। এইভাবে যাইতে যাইতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই খন্দকের ময়দানে কম বেশি সাহাবায়ে কেরামরা থাকতেন। ওই সময় আমার ঘরের মধ্যে আমি জাবের ওই ছোট্ট ছাগলের বাচ্চা, আর ওই ছোট্ট ছাগলের বাচ্চা আর সামান্য পরিমাণ জব দিয়া আমি জাবের 100-200 নয় 1000 সাহাবায়ে কেরামের মেহমানদারি করলাম। তারপরেও বর্তনের মধ্যে তাকায় দেখি আল্লাহর নবীর বরকত আগের মতোই আছে, যাররা পরিমাণ কমে না। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ বলেন দাঁড়া আমি দেখাইতেছি, ভাত দেওয়ার মালিক আমি আল্লাহ। খন্দকের ময়দানে খাওয়ায়া দেখায় দিলেন, ছোট্ট এক ছাগলের বাচ্চা দিয়া 1000 সাহাবায়ে কেরামকে খাওয়াইলেন। আরো হাজারো ঘটনা আছে, সামনের দিকে আর যাব না, চলেন সংক্ষিপ্ত করে নিয়ে আসি। ঘটনাটা কি ঘটছিল? আল্লাহর নবী দাঁড়ায় বললেন, আমার উম্মতের ছোট্ট একটা জামাত একদিন না একদিন ওই পারস্যের রাজপ্রাসাদ বিজয় করবে। এই ঘোষণা শোনার পর কাফেররা খুঁচা মারে, বাদ পায় না, বড় বড় কথা বলে। আহকামুল হাকিমিন আল্লাহ পাক ওই সময় এই আয়াতে কারিমাটা নাজিল করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও কাফেরের দলেরা, ও বেঈমানের দলেরা, আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি আমার পয়গম্বরের এই জীর্ণ শীর্ণ জামাত, ক্ষুধার্ত জামাত, এই সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ পাক ওই পারস্যের মালিকানাও দিয়া দিতে পারি। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলতেছেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যারে মনে চাই দিব, যার কাছ থেকে মনে চাই ছিনে নিব, যারে মনে চাই ইজ্জত দিব, যাকে মনে চাই বেইজ্জতি করব, কারণ এগুলার মালিক আমি আল্লাহ। এখন মুসলমানরা অপেক্ষায় আছে যে নবীজি তো ঘোষণা করলেন উম্মতের ছোট্ট একটা জামাত ওই পারস্যের রাজপ্রাসাদ বিজয় করবে। কিভাবে বিজয় করলো? শেষ কথা। কোন কথা এটা? শেষ কথা। কিভাবে বিজয় করলো পারস্যের রাজপ্রাসাদ? আল্লাহর নবীর হায়াতে জিন্দেগীর মধ্যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বারবার অপেক্ষা করে কোন দিন আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, কোন দিন ওই বাইতে আবিয়াজের উপরে কালিমার পতাকা উড়বে, এই অপেক্ষা করতেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাইতে আবিয়াজ দখল করা হইল না, পারস্যের রাজপ্রাসাদ বিজয় করা হইল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গার, আল্লাহর নবীর গুহার সাথী হযরত আবু বকর, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইলেন। মুসলমানরা শুধু অপেক্ষায় আছে কবে নবীজির ভবিষ্যৎ বাস্তবায়িত হবে, কবে ওই বাইতে আবিয়াজের উপরে কালিমার পতাকা উড়বে। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায় নিলেন, বাইতে আবিয়াজ বিজয় হইল না। এইবার মুসলমানদের খেলাফতের মসনদে বসলেন ফারিকুন বাইনাল হক ওয়াল বাতিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরামরা জিহাদ করতেছিলেন। জিহাদ করতে করতে 10,000 সাহাবায়ে কেরামের একটা কাফেলা ওই ফুরাত নদীর কিনারে যায় দাঁড়ায়, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সময় ঘনায় আসছে। ফুরাত নদীর তীরে যায় দাঁড়ায়, মাঝখানে ফুরাত নদী, ফুরাত নদীর এই পাশে দিজলা নদীর এই পাশে 10,000 সাহাবায়ে কেরাম, আর দিজলা নদীর অপর প্রান্তে বাইতে আবিয়াজ রাজপ্রাসাদটা সূর্যের আলোতে ঝলমল ঝলমল করতেছিল। সাহাবায়ে কেরামরা ওই ঝলক দেখতেছিলেন, কিন্তু মাঝখানে তো নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, নদী পার হওয়ার মতো কোনো ব্রিজ নাই, নদী পার হওয়ার মতো কোনো যান ছিল না। এই সময় সাহাবায়ে কেরামরা নদীর কিনারায় অবস্থান করতেছে আর অপেক্ষা করতেছে কোন সময় সাহাবায়ে কেরামরা ওই বাইতে আবিয়াজ বিজয় করবে। এই অপেক্ষায় এই সাহাবায়ে কেরাম বসা, আর মনে মনে শুধু নৌকা তালাশ করতেছে, মনে মনে পুল তালাশ করতেছে, ব্রিজ যে কিভাবে যাবে এই ব্যবস্থা তালাশ করতেছিল। ঠিক এই অবস্থার মধ্যে পয়গম্বরের একজন সাহাবী দাঁড়ায় ওই সাহাবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইবাতুম মিনাল মুসলিমিন, উসাইবাতুম মিনাল মুসলিমিন ইফতাতিহু বাইতাল আবিয়াজ ওয়া বাইতা কিসরা। আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায়া সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, ওই যে রাজপ্রাসাদ দেখা যায়, এই রাজপ্রাসাদের ব্যাপারে আল্লাহর নবী বলছে আমার উম্মতের ছোট্ট একটা জামাত একদিন না একদিন পারস্যের রাজপ্রাসাদের উপর কালিমার পতাকা উড়াইয়া দিবে। এই কথা যখন বলছে, কোরআন শুনলেও ঈমান বাড়ে, হাদিস শুনলেও ঈমান বাড়ে, ওয়াজ শুনলেও ঈমান বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণাটা যখন দিছে, নবীর হাদিসটা তেলাওয়াত করে শোনাইছে, সাহাবায়ে কেরাম এখন আর ধৈর্য ধরতে পারেন নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 10,000 সাহাবায়ে কেরাম বিসমিল্লাহির রহমানির রহিম বলা নিজেদের ঘোড়াগুলা ওই দিজলা নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে নামায় দেয়। তারিখী রিওয়ায়াতের মধ্যে আসে, কোন ঘোড়ার উপরে একজন, কোন ঘোড়ার উপরে 2 জন, কোন ঘোড়ার উপরে 3 জন, এইভাবে সাওয়ার হইয়া হইয়া সাহাবায়ে কেরামরা নদী পার হইতেছিল। আর সাহাবায়ে কেরামরা যখন বিসমিল্লাহ বলে দিজলা নদীর মধ্যে ঘোড়া নামায় দেয়, আহকামুল হাকিমিন আল্লাহ পাক দিজলা নদীর পানিগুলাকে সাহাবায়ে কেরামের পায়ের ঘোড়ার নিচের পানিগুলাকে আল্লাহ পাক বরফের মতো শক্ত বানায় দেয়। সাহাবায়ে কেরামরা সামনের দিকে যাইতেছে, অপর দিকে রাজপ্রাসাদে বৈশা পারস্যের রাজারা দেখতেছে মুসলমানদের জামাত দিজলা নদীর উপর দিয়ে ঘোড়া নিয়ে লাফায় আসে। আবার হাতের মধ্যে দেখা যায় ওই সময় পর্যন্ত সাহাবায়ে কেরামরা সুন্নতের আমল ছাড়ে নাই। ওই সময় সাহাবায়ে কেরামরা কেউ মেসওয়াক করে আর যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা মেসওয়াক করে আর যায়। এই দৃশ্য যখন রাজপ্রাসাদ থেকে দেখছে, তখন ওরা বলতেছে এরা মানুষ না, এদের মোকাবেলা করা সম্ভব না। এই কথা বলে আর বলে, ফার্সি ভাষা ওদের ভাষা ছিল, ওরা বলে দেও আমোদান, কয় ভূত আইতেছে, জিন আইতেছে, এই কথা বলে আর পারস্যের রাজপ্রাসাদ ছেড়ে দৌড়ায়। আহকামুল হাকিমিন আল্লাহ পাক তাম দুনিয়ার মানুষকে দেখাইলেন আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক। ওই পারস্যের রাজপ্রাসাদ মুসলমানদের হাতে অর্পণ করলাম, আমি আল্লাহ পাকের 1 ফোঁটা রক্তের প্রয়োজন হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বিজয় করে দেখাইছেন। এই জন্য আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা পারি না কা, আমরা এত মাইর খাই কা? বার্মাতে আমাদেরকে মারে, নানান জায়গায় আমাদেরকে মারে, রাস্তাঘাটে আমাদেরকে মারে, আমরা এত মাইর খাই কেন? কারণ আমরা ওই ঈমানের মালিক হইতে পারি নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন যে আমি আমার এই জমিনের রাজত্ব, এই জমিনের হুকুমত, এই জমিনের খেলাফত আমি আল্লাহ পাক আমার নেককার বান্দাদের হাতে দিয়ে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
আমরা সবাই নেককার হওয়ার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আজও যদি নেককার হইতে পারি, তাম দুনিয়াতে মুসলমানদের ইজ্জত ফিরে আসবে, বার্মার মুসলমানদের ইজ্জত আসবে, তাম আলমের মুসলমানদের ইজ্জত আসবে। মুসলমানদের রক্তে বার্মার জমিন লাল হবে না, মুসলমানদের রক্তে ফিলিস্তিনের জমিন লাল হবে না, ওই কাশ্মীরের জমিনে আমার ভাইয়ের রক্তের স্রোত আর দেখতে হবে না। এজন্য ঈমানের শপথ গ্রহণ করতে হবে, তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আহ্বান জানাতে চাই বার্মার মুসলমানদের জন্য, এই দুর্দিনে যখন রাষ্ট্র নীরব, সরকার নীরব, ওই সময় যদি এদেশের উলামায়ে কেরাম, এদেশের সরতাজা আলেম আল্লামা আহমদ শফী সহকারে উলামায়ে কেরাম বিপ্লবের ডাক দেয়, ওই ডাকে সাড়া দিয়ে বার্মার মুসলমানদের জন্য ময়দানে নামার জন্য কারা কারা তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আহকামুল হাকিমিন আমাদের সকলকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তা আমার বয়ান শেষ। ছোট্ট একটু ওয়াদা ছিল, কমো আর একটু কমো, ছোট্ট একটু ওয়াদা ছিল। ওয়াদাটা হইল চিকিৎসাটা কইরা এখন বিদায় নিব ইনশাআল্লাহ, কারণ রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ পাক যদি আনে তাইলে আবার আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে রাত্রে 1টা বেজে গেছে, তার আবদার করেন না। এখন শুনেন, আজকে আমরা কেন পিছনে থাকার আর একটা কারণ হইল আমরা কোরআনকে ছেড়ে দিছি। ওই যে বলতেছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহাবায়ে কেরামের 30 জনের কাফেলা, মনে আসেনি আপনাদের? এই 30 জনের কাফেলার আমির ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। সাপে কাটা রোগীর চিকিৎসা করবে, মনে আছে আপনাদের? সাদ ইবনে আবি ওয়াক্কাস, দৌড় খালি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নাম আসে। নামটা কি যেন বললাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তো উনি যায় সেরে সাপে কাটা রোগীর পাশে দাঁড়াইলেন, দাঁড়ায় সেরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই সাপে কাটা রোগীর পাশে দাঁড়াইলাম। ওই রোগীর পাশে দাঁড়ায়া আমি এই কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহাটা একবার তেলাওয়াত করলাম। এই সূরা পড়া ওই রোগীর একটা ফু দিলাম। ফু দেই না আমরা? কয়েকটা ফু দিলাম। আমার ফু দিতে দেরি হয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ পাক সূরাতুল ফাতিহার বদলতে সঙ্গে সঙ্গে তার দেহের বিষগুলাকে পানি বানায় দেয়। এই কোরআনের ডাক্তার, আল্লাহর কোরআন, এটার মধ্যে আল্লাহ পাক শিফা রাখছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনকে আমি ঔষধ বানায় দিলাম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি ঔষধ বানায় দিলাম। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই কোরআনের ঔষধ গ্রহণ করব, রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনের ডাক্তার ঘরে ঘরে বানাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের ডাক্তারখানা, মাদ্রাসা, ঈমানের ক্যান্টনমেন্টকে মজবুত করব, রাজি আছি ইনশাআল্লাহ? কেউ উঠাউঠি করবেন, আমি সময় নিব না, আমি কালেকশন করতে পারি না। ওনারাও জানে যে আমি কালেকশন করতে পারি না। তা আপনারা আজকে জানেন না পারি না, আমি সময় নিবই না। 5টা মিনিটের ভিতরে একটু মাদ্রাসার জন্য এই কোরআনের ডাক্তার পয়দা। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি নাম বললো? মহিদুল. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك خير ما سألك منك عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিন অষ্টধার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক মহতি ওয়াজ দোয়ার মাহফিল, আল্লাহ মাহফিলের মধ্যে বৈশা দীর্ঘ সময় পর্যন্ত সবাই মিলে কোরআন হাদিসের আলোচনা শুনেছি রব্বুল আলামিন। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই সিয়াকার, আমরা সবাই পাপাচার, আল্লাহ আমরা সবাই পাপকার। আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার গফফার নামের উসিলায় মালিক রে তোমার আদালতের এই আসামিগুলাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যেভাবে হাত বাড়াইছি জিন্দগিতে কোনো মানুষের দরবারে তো এইভাবে হাত বাড়াই নাই, মালিক রে কোনো মানুষের কাছে এইভাবে চাই নাই। আল্লাহ তোমার রহমতের খাজানার দিকে হাত বাড়াইলাম। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার রহমান রহিম নামের খাতিরে আমাদের তামাম জিন্দগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রইছে, মালিক কার কবরের কি অবস্থা আমাদের জানা নাই। আল্লাহ মেহেরবানি করে সকল মুমিন মুমিনাতের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হেদায়েতের উপরে কবুল করে নাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ পুরা বাবারা, আল্লাহ আমার মুরব্বীরা যারা হাজিরা দিয়েছে তাদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও। আল্লাহ যুবকদেরকে হযরত আলীর মতো বানায় দাও, হযরত খালিদ ইবনুল ওয়ালিদের মতো বানায় দাও। আল্লাহ স্নেহের কচিকাচাদেরকে মালিক তুমি মুআজের মতো বানায় দাও। পর্দার আড়ালে আমার মায়েরা আমার বোনেরা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে মাদেরকে হযরত খাদিজাতুল কুবরার মতো বানায় দাও, আয়েশা সিদ্দিকার মতো বানায় দাও, ফাতেমাতুজ জোহরার মতো বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। তামাম আলমের মুসলমানদের উপরে তুমি শান্তি বর্ষণ করো। আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি রহম করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রহম করো, কাশ্মীরের মুসলমানদেরকে রহম করো। আল্লাহ মাজলুম মানবতার উপরে তুমি তোমার রহমত নাজিল করো। আল্লাহ মাজলুম মুসলমানের মুক্তির জন্য আল্লাহ আরাকানের জমিনের মধ্যে একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও। আল্লাহ একজন শাহজালাল ইয়ামানি পাঠায়া দাও। আল্লাহ আরাকানের জমিনের জন্য তুমি খায়রের ফয়সালা দিয়ে দাও। আল্লাহ মুসলমানদেরকে টুকরা টুকরা করা হইতেছে, আল্লাহ মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করা হইতেছে, মাসুম বাচ্চাগুলার গলা টিপে হত্যা করা হইতেছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এরা যদি তোমার আদালতে বিচার দেয় মালিক রে আমাদের কোনো জবাব থাকবে না। আল্লাহ এই দেশ থেকে আমরা দোয়া ছাড়া আর কিছুই হাদিয়া দিতে পারলাম। আল্লাহ তোমার পয়গম্বরের উম্মত মালিক রে এই দরদ নিয়ে তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা তুমি করে দাও। আল্লাহ আমাদের দেশের মধ্যে ইসলামকে আরো বেশি জিন্দা করে দাও। আল্লাহ যে সকল আকাবির বুজুর্গদের কোরবানির বদৌলতে বাংলার ঘরে ঘরে আলেম পয়দা হয়, বাংলার মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা গড়ে উঠছে রব্বুল আলামিন, ওই সকল আকাবির বুজুর্গদের কবরগুলো আরো বেশি নুরানি বানায় দাও। আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলোর হেফাজত তুমি করো।
তামাম আলমের যত কওমি মাদারিস আছে আল্লাহ এই কওমি মাদারিস গুলা বাংলার হাফিজজি বলছেন ইমানের ক্যান্টনমেন্ট, আল্লাহ এই ক্যান্টনমেন্ট গুলার হেফাজত তুমি করো রব্বুল আলামিন। আল্লাহ কোন দিকে লক্ষ্য নাই, তোমার আরশ আজিমের দিকে তাকাইলাম। মালিক রে এই মাদ্রাসার যত হাজত আছে তোমার খাজানায়ে গায়েব থেকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার খাজানায়ে গায়েব থেকে সমস্ত জরুরিয়াত গুলা মিটায় দাও। এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যত আলেমে দ্বীনরা হাজিরা দিয়েছে আল্লাহ আলেমে দ্বীনদের জিন্দেগিটা কোরআনের জন্য ওয়াকফ। আল্লাহ আলেমদেরকে হযরত আবু হুরায়রার মতো বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মাদ্রাসাতুস সুফার মতো বানায় দাও। দারুল উলুম দেওবন্দের নমুনা বানায় দাও। দাওরে হাদিস পর্যন্ত তুমি তাকমিল পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ যত জরুরিয়াত খাজানায়ে গায়েব থেকে তুমি আসান করে দাও। যত কল্যাণ এবং মঙ্গল আছে আমাদেরকে দান করো। যত অকল্যাণ ও মঙ্গল তার থেকে তোমার কুদরতি হাতে ধরে ধরে বাঁচায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওতের দিনে আমাদের জবানে জারি করে দিও ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।